রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের প্রাক্তনীদের প্রথম পুনর্মিলন উৎসব হয়ে গেল রবিবার। এই উপলক্ষে এদিন আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রাক্তনীদের প্রথম পুনর্মিলন উৎসব। এই উপলক্ষে নানান জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এদিনের এই পুনর্মিলন উৎসবে উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেন্দ্র কুমার সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আমরা তৈরি করে আজকে একটা পুনর্মিলন আমাদের অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের ৮০ বছর বয়স থেকে ২৫ বছরেরও বিভিন্ন প্রাক্তনীরা উপস্থিত হয়েছেন। সবাই এসে অত্যন্ত খুশি। প্রথমে আমাদের পদযাত্রা হয়েছে, তারপরে আমাদের পতাকা উত্তোলন এবং পতাকা উত্তোলনের পরে পুনর্মিলন অনুষ্ঠান চলছে। অনেকে দাবি করছেন ২ দিন ৩ দিন অনুষ্ঠান করা যায় কি না। এবার আমরা একদিনের অনুষ্ঠান করেছি এবং গ্রামের মানুষের, পরিচালন সমিতির, শিক্ষকদের, প্রাক্তনীদের সবারই আমরা সাহায্য পেয়েছি। এই অ্যালুমিনির মাধ্যমে রক্তদান শিবির, আই অপারেশন ক্যাম্প, ছাত্রদের বিনা পয়সায় কোচিং, বিনা পয়সায় বই দেওয়া, বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি আমরা এই মালদা এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আড়াইডাঙ্গার এটা কাঁধে তুলে নিতে চাই। অন্যদিকে এদিনই গাজলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় সাড়ম্বরে। এই উপলক্ষে নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে অভিভাবক দিবস পালন করা হয় এবং কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর হোসেন, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ দীনেশ টুডু, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সান্ত্রা সহ আরও অনেকেই। বিদ্যালয়ের যিনি যার নামে বিদ্যালয় স্বর্গীয় রামচন্দ্র সাহা, তার প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। নানা রকম ছাত্রীরা নৃত্য পরিবেশন করছে, গান পরিবেশন করছে এবং একটা নাটকও পরিবেশিত হবে পরবর্তীতে। আজকে আমাদের এইভাবে সর্বশেষে আছে যেমন খুশি সাজে প্রতিযোগিতা আর পুরস্কার বিতরণী, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূলের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রতুয়া ১ নম্বর ব্লক যুব তৃণমূলের প্রধান কার্যালয়ে। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতেই দলের যুব সংগঠনের নেতাকর্মীরা শিবিরে রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। প্রতি মাসে আমাদের ৪,০০০ ইউনিট রক্তের প্রয়োজন। ২,০০০ ইউনিট আমরা সঞ্চয় করতে পারছি, তারপর ২,০০০ রক্তের ইউনিটের একটা ঘাটতি রয়েছে এবং তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা ক্যালেন্ডার প্রকাশিত করব মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের, এবং প্রতি মাসে ব্লক ধরে ধরে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা মাসে ৪টা-৫টা করে রক্তদান শিবির করে এই যে ঘাটতির জায়গাটা আমরা পূরণ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই রক্তদান শিবিরে প্রচুর রক্তদাতারা যারা আজকে এই শিবিরে রক্ত দিলেন, যেটা বুঝতে পারলাম যে আমাদের এই উদ্যোগকে ওনারা খুব খুশি এবং অনেকে আজকে প্রথমবার এসে রক্ত দিয়েছেন। এটাই আমাদের মূল লক্ষ্য, আমাদের যেটা সংকল্প মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস নিয়েছে যে রক্তের অভাবে অকালে ঝরতে দেব না একটিও প্রাণ। অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ক্ষতিগ্রস্ত পরিবারকে তুলে দিলেন কিছু সাহায্য সহযোগিতা। জানা গেছে শনিবার গভীর রাতে মালদার মোথাবাড়ি বিধানসভার আলীনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এক অসহায় বিধবা মহিলার ঘরবাড়ি সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়, যার জেরে ওই বিধবা মহিলা তার একমাত্র প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ান। তাই গ্রামবাসীরা তার হয়ে সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান। ঘটনার রাতে ডাকাটাকি করতে লাগলো গ্রামে, যে গ্রামে আগুন লেগে গেছে। তাবুটা দেখি তো রাত 12টার সময়, তখন 12টা, প্রচণ্ড আগুন, মানে কীভাবে যে আগে নিভানো যাবে মুশকিল।
তো যাই হোক পার্শ্বের বাড়ি থেকে সব ওই মোটরে জল টল দিয়ে কোনো রকমে নিভানো গেছে। ভালোভাবে যেন সাহায্যটা হয়, কারণ যারা অনাথ বললেই হয়, কোনো রকমে ও একটা ভাতা পায়, ভাতার উপরে ওদের নির্ভর, যেন ভালোভাবে আর সুব্যবস্থা হয় ঘর এবং ওর চলাচল। এই ঘটনা জানতে পেরেই রবিবার আলীনগর বিশ্বাসপাড়ায় ছুটে যান মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি পরিবারের অসহায় অবস্থা দেখে পরিবারবর্গের হাতে কিছু সাহায্য সহযোগিতা তুলে দেন এবং আগামীতে পরিবারটিকে সরকারি উদ্যোগে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। বাজে একটা ঘটনা ঘটেছে আমার বিধানসভার অন্তর্গত আলীনগর অঞ্চলে। একজনের বাড়ি রাত্রি 12টার সময় আগুন লেগে পুড়ে গেছে। গরিব, মানে একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে নিয়ে মা থাকে, বিধবা মা থাকে। আমাদের প্রধানও সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছে অঞ্চলের তরফ থেকে দিয়েছে। আমি যতটুকু পারলাম দিলাম এবং আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে বিধবাদের জন্য কিছু ঘর পাওয়া যায়। তো যাই হোক, ওটা আমি একটা ঘরের ব্যবস্থা করে দিই।